উপকূলীয় জেলা বাগেরহাটে এখনো পর্যন্ত সাইক্লোন শেল্টার গড়ে ওঠেনি। বর্তমান আশ্রয় কেন্দ্রগুলোর অনেকগুলোই ব্যবহারের অনুপযোগী। দুর্যোগের সময় এসব আশ্রয় কেন্দ্রে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয় মানুষকে। 2007 সালের 15 নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের প্রলয়ঙ্করী রূপ ভোলেনি বাগেরহাটের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয় শরণখোলা উপজেলায়। সরকারি হিসাবে প্রাণহানির 7 শতাধিক বলা হলেও অনেকের মতে এই সংখ্যা আরও বেশি। এখনো ঝড়ের আবহ তৈরি হলে আতঙ্ক ছড়ায় উপকূলের মানুষের মধ্যে। দুর্যোগের সময় রক্ষা পেতে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকার বিষয়টি বিপন্নতাবোধ বাড়িয়ে তোলে তাদের। আমাদের এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নাই, যে কটা আছে তারও সঠিক ব্যবহার নাই। ভালো খাবার পানি পাওয়া যায় না, নলকূপ আছে পানি ওঠে না। উপকূলে যেসব সাইক্লোন শেল্টার আছে তার অনেকগুলোতেই বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নেই। এতে ঘূর্ণিঝড়ের সময় যেমন দুর্ভোগ বাড়ে মানুষের, তেমনি বাড়ে রোগের প্রকোপ। আরও সাইক্লোন সেন্টার দরকার, আর বিশেষ করে সাইক্লোন সেন্টারের সাথে স্যানিটেশনটা, বিশেষ করে স্যানিটেশন এবং পানির ব্যবস্থাটা খুব নগণ্য, যেটা একান্ত প্রয়োজন। জনসংখ্যার তুলনায় সাইক্লোন শেল্টার কম থাকার বিষয়টি মানছেন জেলা প্রশাসক। নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ ও পুরনোগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। পানীয় জলের বিষয়টা এবং টয়লেট ফ্যাসিলিটিস এগুলো ধরেই যাতে এই কর্মপরিকল্পনাটি গ্রহণ করা হয়, অর্থাৎ রিপেয়ারিং অ্যাক্টিভিটিস হয়, এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, আমরা এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে বাগেরহাটে সরকারি বেসরকারি 234টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে। চলতি অর্থ বছরে নতুন 19টি সাইক্লোন শেল্টার নির্মাণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।